অথবা যে কোনো কিছু দিয়ে প্লাস যে কোনো কিছু দিয়ে এই 4টা নাট খুলে ফেলবেন। জি, এভাবে এই 4টা নাট খোলা হয়ে গেলে এরপরে আপনারা দেখতে পাবেন যে সামনে ব্লেডটা এখানে একটা সিরামিকের সাথে দুটো নাট এবং স্ক্রু দিয়ে ভিতর থেকে লাগানো আছে। এরপরে আপনার এই স্ক্রু দুটো খুলে ফেলতে হবে। খুলে ফেলুন। তো স্ক্রুগুলোও যে কোনো স্টার অথবা মাইনাসের মাধ্যমে ভিতরে প্লাস দিয়ে নাটটাকে ধরে আপনি খুব সহজে খুলে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই স্ক্রু দুটো খোলা হয়ে গেলে ব্লেডটা সম্পূর্ণ মেশিনের থেকে আলাদা হয়ে গেল। এরপরে আপনারা সেম প্রসেসটাই আবার রিভার্স মানে বিপরীতভাবে যে মেশিন ব্লেডটাকে নতুন ব্লেড দিয়ে ওখানে আবার রিপ্লেস করে নিতে পারবেন। ব্লেডটা লাগাই ফেলে এখন আবার। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুটা আবার লাগানো হচ্ছে। এটা লাগানোর পরে একটু খেয়াল রাখবেন, যখন ব্লেডের সাথে নতুন ব্লেড লাগানোর পরে ব্লেডের সাথে ট্রান্সফরমারের এই 4টা স্ক্রু নাট আবার নতুন করে যখন আপনারা লাগাবেন, অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন খুব সুন্দরভাবে যথেষ্টভাবে টাইট হয়। এটা যদি লুজ কানেকশন থাকে অথবা ঠিক মতন টাইট না হয় তাহলে কিন্তু ব্লেড ঠিক মতন লাল হবে না। তো এটা